নমস্কার, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। তোমরা যদি ডাব্লিউবিপি অথবা কেপি কনস্টেবল অথবা কেপি এসআইয়ের ক্যান্ডিডেট হয়ে থাকো, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মিস করবে না এবং স্কিপ করবে না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমত সবার মুখে একটাই কথা যে আন্দোলন করে কি হবে। 26শে জুলাই যে আন্দোলনটা হয়েছিল তার প্রভাবে কিন্তু যে প্রশ্ন ফাঁস হতে যাচ্ছিল বা যেই র্যাকেট চলছিল তাদের উপরে কিন্তু পুলিশ স্ট্রিক্ট অ্যাকশন নিয়েছে। এবার আমি তোমাকে বলছি, তোমাদেরকে 3 সেপ্টেম্বরে যেই তোমাদের আন্দোলনটা হলো তার ফলে কিন্তু সরকারের চোখ কিন্তু এদিকে পড়েছে। এইবার যদি এক্সাম ঠিক টাইম মতো না হয় তাহলে পরে কিন্তু এর থেকে বড় আন্দোলন হবে। এবার দেখো, তোমাদেরকে একটা কথা বলছি যে ওবিসি কেসটাকে দেখো, ওবিসি কেস কিছু না, হাইকোর্টের রায় অনুসারে কিন্তু ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের এক্সাম কিন্তু নেওয়া যায়। ধ্যান দিয়ে শুনবে তোমরা, ওকে? হাইকোর্টের রায় অনুসারে কিন্তু নেওয়া যায়, তাও তারা নিচ্ছে না। রেজাল্ট প্রকাশ না করলেও এক্সাম তারা নিতে পারবে। পিএসসি নিচ্ছে, পিএসসি তো রেজাল্টও প্রকাশ করছে, তাহলে পিআরবি কেন পারবে না? তারা ইচ্ছে করে নিচ্ছে না। পুলিশ হচ্ছে জরুরি বিভাগ, পুলিশকে তো নিতেই হবে। আজকে তারা সিভিক দিয়ে কাজ করাচ্ছে। কলকাতা হাইকোর্টের কিছুদিন আগে রায় এসছে যে চুক্তিভিত্তিক কর্মী কিন্তু নিয়োগ করানো যাবে না। তার কারণ হচ্ছে যে স্থায়ী পদে নিয়োগ করাতে হবে। দেখে নেবে রায়টা, আমি তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো। এবার আমি তোমাদেরকে বলছি, তোমাদের কোয়েশ্চেন যে ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সাম কবে হতে পারে এবং কেপি এসআই রেজাল্ট কবে বেরোতে পারে। 9 তারিখে কিন্তু 9 সেপ্টেম্বরে কিন্তু তোমাদের ওবিসি ইস্যু নিয়ে কিন্তু মানে সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং আছে। সেই হিয়ারিংটার পরে যদি সেখানে মিটমাট হয় তাহলে পরে কিন্তু তোমাদের এক্সাম ডেট বা কেপিএসআই রেজাল্ট কিন্তু বেরোতে পারে। এবার কেপিএসআই রেজাল্ট কিন্তু ওবিসি ইস্যু মিটার 20 দিনের মাথায় তোমরা পেয়ে যাবে। আর সেপ্টেম্বর মাসের এই 9 তারিখে আমি আশা করছি ওবিসি কোনো একটা ফলাফল হবে। তার কারণ হচ্ছে যেভাবে আন্দোলন হয়েছে, আশা করি ফলাফল হবে। আর তোমাদেরকে আমি বলছি, ডাব্লিউবিপি হোক কেপি হোক, এক্সাম দুর্গাপূজার আগে হচ্ছে না। দেখো, টিকটিকিও টিকটিক দিয়ে দিল। তোমাদেরকে বলছি যে দুর্গাপূজার আগে কিন্তু কোনো রকম এক্সাম হচ্ছে না। দুর্গাপূজার পরে কিন্তু তোমাদের 2 মাসের মধ্যে, নভেম্বর ডিসেম্বরের মধ্যে সব রকম এক্সাম তোমাদের কমপ্লিট করে নেওয়া হবে। আর কেপিএসআর রেজাল্ট আশা করছি সেপ্টেম্বরে দেওয়ার কথা, কিন্তু সময় কম, যদি দিলে দিতে পারে, কিন্তু না হলে দুর্গাপূজার পরে ধরে রাখো। কিন্তু কেপিএসআর বাদ বাকি তোমাদের প্রক্রিয়া কিন্তু দুর্গাপূজার পরেই নেওয়া হবে। তাই তোমাদেরকে বলছি, এই দুর্গাপূজাটা মানে তোমাদের ঘোরাফেরা না, 2-1 দিন ঘুরো, কিন্তু পড়াশোনা করো, ওকে? পড়াশোনায় ধ্যান দাও। আর তোমাদেরকে বলছি, তোমরা যারা ডাব্লিউবিপি নিয়ে তৈরি হচ্ছ, আমাদের কাছে 75 টাকায় তোমাদের জন্য কোর্স আছে। তোমরা যদি চাও নিতে পারো, ডেসক্রিপশনে লিংক আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওকে? তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর যদি কিছু অসুবিধা হয় তোমরা কমেন্ট করতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো। ধন্যবাদ।